এলডিসি গ্র্যাজুয়েশন সহ নির্বাচিত নতুন সরকারকে অন্তত 12টি বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে, যার মধ্যে রয়েছে নারীদের শ্রমবাজারে অংশ নেয়ার বাধা দূর করা, বেকারত্ব কমানো ও জ্বালানি নিশ্চিত করা। সোমবার রাজধানীতে এক সেমিনারে বক্তারা এসব কথাই জানিয়েছেন। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পরবর্তী সরকারের আর্থ-সামাজিক অগ্রাধিকার সমূহ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সরকারকে কি কি পদক্ষেপ নিতে হবে, কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে তা সেমিনারে তুলে ধরা হয়। বক্তারা জানান 12টি প্রায়োরিটি মাথায় নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে অন্যতম এলডিসি গ্র্যাজুয়েশন। এছাড়াও নারীদের শ্রমবাজারে অংশ নেয়ার বাধা দূর করা, বেকারত্ব কমানো ও জ্বালানি নিশ্চিত করা সহ নানা বিষয় উঠে আসে। আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও ঐতিহাসিকভাবে কম, এটার সবচেয়ে বড় বোঝাটা পড়েছে হচ্ছে বাংলাদেশের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং সামাজিক সুরক্ষা খাতের উপরে। এই তিনটা খাতকে অগ্রাহ্য করা মানে হচ্ছে মানব সম্পদ উন্নয়নে যতটুকু মনোযোগ দেওয়ার কথা ছিল আমরা সেটা দিতে পারি নাই। শিক্ষা খাতে 8ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা এবং শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর উপর গুরুত্ব দেন আলোচকরা। ডোমেস্টিক ওয়ার্কার ঢাকা শহরে আইএলওর হিসাব অনুযায়ী নাকি 3 লাখের উপরে। যদি তাই হয় তাহলে তো তাদের কথা চিন্তা করেই করা উচিত আমাদের। আলোচনায় অংশ নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আয় না বাড়লে দেশ সামনের দিকে অগ্রসর হবে না। আমরা চাই মোবাইল ফোন, স্মার্টফোনের দাম বাংলাদেশে কমুক, এবং এটা করতে গেলে আমরা 2 জায়গাতেই ছাড় দিতে রাজি আছি। যেহেতু এখন গ্রে মার্কেটে বেশিরভাগ হাই এন্ড ফোন আসে, ফলে আসলে আমরা সত্যিকার অর্থে কোনো রেভিনিউ পাই না। ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করা, রিজার্ভকে আরো শক্তিশালী করা, নারীর প্রতি সহিংসতা দূর করা ও তথ্য উপাত্ত সংরক্ষণ, ভূরাজনৈতিক শক্তি বাড়ানোর কথাও উঠে আসে আলোচনায়। যে আমরা এমন একটা সমাজ তৈরি করতে দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।